তো বন্ধুরা, হাজির হলাম আজকে একটি নতুন পিসি বিল্ড ভিডিওতে। এর আগে আমি একটা পিসি বিল্ডের ভিডিও আপলোড করেছিলাম। সেটা হচ্ছে 22K, মানে 22,000 টাকার নিচে বেস্ট পারফরমেন্স পিসি বিল্ড, যেটা হবে উইন্ডোজ 11 রেডি, এবং তার পারফরমেন্স হবে খুবই সুপার। মানে 22,000 টাকার মধ্যে সব থেকে বেস্ট পারফরমেন্স পিসি বিল্ড যেটা সম্ভব সেটা আমি সেখানে তোমাদের ভিডিওটা বলেছিলাম। এবং পার্সোনালি আমি পিসিটা এখন ইউজ করছি, এবং সত্যি বলতে গেলে তার পারফরমেন্স সত্যি খুবই ভালো। যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই আমার ইউটিউবে আপলোড করা আছে ভিডিওটা, সেখানে গিয়ে তোমরা ভিডিওটা দেখতে পারো যদি তোমাদের দরকার হয়। তো আমি ভাবলাম যে 22,000 টাকায় আমি যে পিসিটা বিল্ড করেছিলাম ওখানে আর কি শুধু আমি পিসিটা বিল্ড করেছিলাম, কিন্তু ওখানে কোনো কম্পিউটার ফুল সেট আর কি ছিল না। যেমন কিবোর্ড, মাউস, ইউপিএস, মনিটর, ওয়াইফাই ডঙ্গল ইত্যাদি ইত্যাদি অত কিছু ছিল না। জাস্ট আর কি আমরা সিপিইউটা বিল্ড করেছিলাম। কিন্তু এখনো এখনো অনেকে আর কি এরকম মানুষজন রয়েছে, বা এখন অনেকজন স্টুডেন্ট রয়েছে আর কি, যারা কম্পিউটার শিখতে চায় আর কি। একদম বিগিনার, তাদের অত আর কি হাই লোডেড কিছু কাজ থাকে না, একদম নর্মাল জাস্ট আর কি কম্পিউটারটাকে শিখতে চায়, শিকার মানে লার্নিং পারপাসের জন্য। এছাড়াও বিজনেস পারপাস, যেমন ট্যালি সফটওয়্যার চালানো বা বিলিং যে সফটওয়্যারগুলো আছে আর কি কম্পিউটারের জন্য, যেগুলো আর কি ফার্মাসি আর শপে ইউজ হয় যে সমস্ত পিসি ইত্যাদি। এছাড়াও আর কি যে সমস্ত আর কি কম্পিউটার ইনস্টিটিউট যেগুলো হয়, যেখানে আর কি কম্পিউটার শেখানো হয়, সেই সমস্ত জায়গাতে আর কি যদি পুরো একটা কম্পিউটার সেট আমরা পারচেস করতে চান, অথবা সাইবার ক্যাফে মানে যদি অনলাইনে কাজ করতে চাও তোমরা, ঠিক আছে, বা স্টুডিও চালাতে চাও, ফটোশপ, করেল ড্র, গুগল ক্রোম, ঠিক আছে, বা যাবতীয় যেগুলো নর্মাল যে সফটওয়্যারগুলো আছে, এমএস অফিস ইত্যাদি ইত্যাদি যে সফটওয়্যারগুলো, সেগুলো কিন্তু এই কম্পিউটারটা খুবই বেস্ট ভালোভাবে চলবে, ঠিক আছে। এবং শুধু সিপিইউ নয়, আজকে আমি ভিডিওতে ফুল একদম মনিটর, কিবোর্ড, মাউস, ইউপিএস সমস্ত আর কি একসাথে মেনশন করে 15K দামে একটি পিসি বিল্ড করবো আর কি, ঠিক আছে। তো ভিডিওটি শুরু করার আগে আমি একটা কথা তোমাদেরকে বলে দিই, যে অনেকে মনে করতে পারে আর কি, যারা আর কি ভিডিওটা দেখছে, অনেকে আর কি এই দামে পিসি বিল্ড করতে চায় না সচরাচর আর কি, কারণ তারা অনেকে মনে করে আর কি যে এই 15,000 টাকার পিসিতে আর কি পারফরমেন্স আসবে আর কি। তো তাই বলছি আর কি, ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদেরকে ছোট একটা স্টোরি বলতে চাই। যখন আমি আর কি চ্যানেলটা প্রথম স্টার্ট করি, তখন সাল ছিল 2021 সাল। তোমরা আমার ইউটিউবের ওল্ডেস্ট ভিডিওটা গিয়ে দেখতে পারো, আমি আপলোড করেছিলাম 2021-এ। সেই সময় আমার কি অত ভালো পিসি ছিল না, সারপ্রাইজিংলি বলতে গেলে তখন আমার অত ভালো পিসি ছিল না। তখন আমার পিসি কনফিগারেশন কি ছিল আমি বলে দিই। তখন ছিল আমার i3 থার্ড জেনারেশন। i3 থার্ড জেনারেশন ছিল, 6 জিবি র্যাম ছিল, এবং এইচডিডি ছিল, এসএসডিও থাকেনি, এইচডিডি হার্ড ডিস্ক ছিল, কোনো এসএসডি থাকেনি। এবং তার সঙ্গে ছিল একটা ফ্রন্ট ট্যাগের মাদারবোর্ড ছিল, এবং একটা গ্রাফিক কার্ড ছিল GT710, এনভিডিয়া GT710 DDR3, ঠিক আছে, 2 জিবি VRAM দিয়ে, ঠিক আছে। সো আমি ওই পিসিটাতে আর কি 2021 সাল থেকে শুরু করে একদম 2024 সালে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমি ইউজ করেছি পিসিটা। মানে ইউটিউবে যাবতীয় ভিডিও এডিটিং, ফটো এডিটিং, বা যা আমি আজ পর্যন্ত কম্পিউটারে যা কিছু শিখেছি, কোডিং বা এমএস অফিসের কাজ যাই হোক না কেন, আমি কিন্তু ওই পুরোনো কম্পিউটারটাকে শিখেছি, ঠিক আছে। আমার কাছে প্রথমে অত ভালো কম্পিউটার ছিল না। এবং তোমাদের তো বললাম যেটা হার্ড ডিস্ক ছিল, এসএসডিও থাকেনি। এসএসডি আমি কখন লাগিয়েছি, এসএসডি লাগিয়েছি আরো 2-3 বছর পর 128 জিবি কনসিস্টেন্টের সাটা এসএসডি লাগিয়েছিলাম, এনভিএমইও থাকেনি, সাটা এসএসডি লাগিয়েছিলাম, ঠিক আছে। তো ওই পিসিটাতেই আমি আর কি ভিডিও এডিটিং করেছি, কেমটেসিয়াতে, এমনকি ওয়ান্ডারসেফ ফিল্মোরাতেও এডিট করেছি, ফটোশপ ইউজ করেছি, ঠিক আছে, কোডিং করেছি, ভিএস কোড রান করেছি, টার্বো সি প্লাস প্লাস রান করেছি, ডেভ সি প্লাস রান, মানে যাবতীয় যে সমস্ত সফটওয়্যার আর কি আমরা ইউজ করি, এমএস অফিসের 2021 ভার্সনটা রান করেছি, ইউজ করেছি, কোনো প্রবলেম আসেনি। উইন্ডোজ 7-10 দুটোই আর কি রান করেছি, ঠিক আছে, কোনো কিন্তু প্রবলেম আসেনি। আজ থেকে প্রায়, যখন আমি 2019 সালের কথা বলছি, 2019-20 সালের কথা বলছি, তখন কিন্তু এই যে আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি 15,000 টাকার ফুল কম্পিউটার সেট, তখন কিন্তু 15,000 টাকায় শুধুমাত্র সিপিইউটা আসতো, ঠিক আছে। তখন কম্পিউটার পার্টসের দাম এত হাই ছিল যে শুধুমাত্র আর কি কম্পিউটারে
সিপিইউটি তৈরি হতো, সেটা আবার খুবই লো কনফিগারেশন দিয়ে। যেমন আমি বললাম তখন এসএসডি দাম অনেক অত্যাধিক বেশি ছিল, তাই আমি হার্ড ডিস্ক বিল্ড করেছিলাম। তারপরে এখন আজকে যে আমি পিসিটা বিল্ড করতে চলেছি ওটাতে আমি দেখো, তোমরা দেখে নাও, আমি প্রথমে দেখে দিচ্ছি i5 থার্ড জেনারেশন ইউজ করছি, ঠিক আছে, 15,000 টাকার মধ্যে, ঠিক আছে, 15,000 টাকা i5 ইউজ করেছি, ফুল সেট, 15,000 টাকা ফুল সেট। কিন্তু তখন শুধু 15,000 টাকায় আমি i3 থার্ড জেনারেশন ইউজ করেছিলাম। মানে বাজেট অনেক হাই হয়ে যাচ্ছিল, ঠিক আছে। যদি আমি i5 এর শিফট সুইচ করতাম তাহলে আর কি বাজেটটা অনেকটাই হাই হয়ে যেত, ঠিক আছে, তার জন্য আমি ইউজ করতে পারিনি। তারপরে র্যাম, আজকে আমি এই ভিডিওটাতে 16 GB র্যাম ইউজ করবো, 16 GB র্যাম, কিন্তু তখন আমি ইউজ করেছিলাম 6 GB র্যাম। মানে বুঝো তখন, বন্ধুরা তোমরা বুঝতে পারছো তখন পিসি পার্টস এর প্রাইস কতটা আর কি বেশি ছিল আর কি, তুলনামূলক বর্তমানে 2024-এ পিসি পার্টস এর দাম অনেকটাই কমে গেছে, ঠিক আছে, বলতে গেলে। আগে পিসির যে কোনো পার্টস এর দামই কিন্তু অত্যাধিক বেশি ছিল, যেটা বলো এসএসডি বলো, র্যাম বলো, ঠিক আছে, এগুলো তার DDR3 র্যাম, তখন DDR4 র্যামের দাম আরো বেশি ছিল, এটাতে DDR3 র্যাম লাগানো আছে, ঠিক আছে। তো তখন আর কি আমি ওই পিসিতে সবকিছু শিখেছি, তাই বলতে চাই যে তোমাদের যারা মনে করছো আর কি এই লো কনফিগারেশনের পিসিতে আমরা কি বা শিখবো, তাদের বলে রাখি, আমি এত বছর ধরে আমি ওই পিসিটাই ইউজ করেছিলাম এবং সত্যি বলতে গেলে আমার কোনো প্রবলেম আসেনি, ঠিক আছে, বলতে গেলে কোনো প্রবলেম আসেনি, ঠিক আছে। তাই ভয় পাওয়ার কিছু নেই। কি কি তোমাদের লিমিটেশন থাকবে সেগুলো আমি একটু বলে দিই প্রথমে। যে প্রথমে বলতে গেলে উইন্ডোজ 11 তোমরা এটাতে ইউজ করতে পারবে না। প্রথমে বলে দিই, উইন্ডোজ 11 তোমরা কিন্তু এই পিসিতে ইউজ করতে পারবে না, তোমাদের উইন্ডোজ 7 অথবা উইন্ডোজ 10 তোমাদের ইউজ করতে হবে। আচ্ছা কেন? কারণ হচ্ছে উইন্ডোজ 11 কে রান করার জন্য তোমাদের TPM 2.0 সাপোর্ট থাকতে হবে, এবং তার সঙ্গে পিসির যে প্রসেসরটা সেটা একটু পাওয়ারফুল হতে হবে। যেমন এটা আমি ইউজ করছি i5 এর থার্ড জেনারেশন, যদি এটা i5 এর 6 বা 7 বা 8 জেনারেশন বা তার থেকে উপরে যদি থাকতো তাহলে এটাতে অনায়াসে উইন্ডোজ 11 সাপোর্ট করতো। কিন্তু যেহেতু থার্ড জেনারেশন ইউজ করে সেহেতু এটা আর কি টিপিএম সাপোর্ট করবে না। এছাড়াও যদি অনেকে মনে করবে যে আমরা যদি বাইপাস করে আর কি উইন্ডোজ 11 ইনস্টল করি তো সেক্ষেত্রে আর কি প্রবলেম আসবে, সিপিইউ লোড পড়বে বেশি, যার ফলে তোমরা ঠিকমতো কাজ করতে পারবে না, ঠিক আছে। তার জন্য বলছি উইন্ডোজ 11 তোমরা চালাতে পারবে না, উইন্ডোজ 10 কিন্তু তোমরা সুন্দর ইউজ করতে পারবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। একদম স্মুথ, খুবই ফাস্ট রেসপন্স তোমরা পাবে, ঠিক আছে। এবং যদি তোমরা চাও যে উইন্ডোজ 11 যদি ইউজ করতে, তাহলে তোমাদেরকে আর একটু বাজেট বাড়িয়ে আমার ওই যে 22K যে পিসিটা আমি বানিয়েছিলাম ওটাতে তোমরা অনায়াসে উইন্ডোজ 11 চালাতে পারো। তাহলে তোমাদের বাজেট বাড়িয়ে ওই উইন্ডোজ 11 দিয়ে পিসিটা ইউজ করতে হবে। কিন্তু এই উইন্ডোজ 10 পিসিটাও কিন্তু খুব খারাপ নয়, অনায়াসে তোমরা উইন্ডোজ 10 ইউজ করতে পারো। লার্নিং করতে গেলে উইন্ডোজ 10 অনেক ভালো, যথেষ্ট, ঠিক আছে। এছাড়া তোমাদের বিলিং সফটওয়্যার ট্যালি রান করতেও এই উইন্ডোজ 10 যথেষ্ট, সমস্ত সফটওয়্যার এখন সাপোর্ট করে, ঠিক আছে। এবং আরেকটা জিনিস বলে রাখি যে এই পিসির পারফরমেন্স আমি যে পিসিটা ইউজ করতাম তার থেকে অনেক বেশি ফাস্ট হবে এবং ভালো হবে। কেন? কারণ আমি তো ওটাকে ইউজ করেছিলাম এইচডিডি মানে হার্ড ডিস্ক ইউজ করেছিলাম, এবং তার সঙ্গে পরবর্তীকালে আমি SATA এসএসডি ওটাতে ইনস্টল করেছিলাম। বাট আজকের এই পিসিতে আমি ইউজ করবো NVMe এসএসডি, যার স্পিড একটা SATA এসএসডির থেকে অনেক বেশি। মানে যদি একটা SATA এসএসডির স্পিড হয় 500 Mbps, রিড বা রাইট যাই বলো, কিন্তু একটা NVMe SSD স্পিড হয় সেখানে 3.5 GB/সেকেন্ড, মানে 3500 Mbps, মানে অনেকটাই বেশি দেখতে গেলে, ঠিক আছে। তাই বলতে চাইছি, এবং 16 GB র্যাম থাকবে এর সঙ্গে, তার জন্য কি পিসিস পারফরমেন্স কিন্তু কোথাও ডাউনগ্রেড হবে না, দারুণ পিসি পারফরমেন্স তোমরা পাবে, ঠিক আছে। তো এবারে অনেক কথা বলে নিয়ে এবারে চলে আসি আজকে আমাদের মেন পিসি বিল্ডের দিকে। তো প্রসেসর আমরা এই ক্ষেত্রে ইউজ করবো, এবং একটা ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দিই, প্রত্যেকটা পার্টসের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকবে। এবারে হতে পারে আর কি একটা পার্টেরই, যেমন ধরো এই প্রসেসরটা যেটা আমি ইউজ করবো i5 এর থার্ড জেনারেশন, এটা আমি দুটো লিঙ্ক বা তিনটে লিঙ্ক দিতে পারি, কারণ অনেক সময় কি স্টক রানিং আউট থাকে, তখন যদি একটা লিঙ্কে স্টক রানিং আউট থাকে তখন তোমরা সেকেন্ড লিঙ্ক ট্রাই করবে, ঠিক আছে। তো প্রসেসর আমরা এর ক্ষেত্রে ইউজ করছি কোর i5 এর থার্ড জেনারেশন, যার বেস ক্লক ফ্রিকোয়েন্সি স্পিড হবে 3.4 GHz, এবং এটা কোয়াড কোর প্রসেসর। আমি যেটা ইউজ করে i3 ইউজ করতাম সেটা ছিল ডুয়েল কোর প্রসেসর, দুটো কোর এবং দুটো থ্রেড, ঠিক আছে, মাল্টি থ্রেডিং টেকনোলজি ছিল
কিন্তু ওটা আর কি অতটা সুবিধাজনক বা লাভজনক ছিল না, বা খুব বেশি পারফরমেন্স ইনক্রিজ করে দিত না। কিন্তু এই যে i5 এর থার্ড জেনারেশন, এটা কোয়াড কোর বসতে, মানে 4টা কোর আর 4টা থ্রেড তোমরা পাবে, যার ফলে পিসির পারফরমেন্স তোমরা অনেকটাই ভালো পাবে, ঠিক আছে। আচ্ছা, এইটা গেল আমাদের প্রসেসর। আচ্ছা, এবারে আমি কি করব, আমাদের যে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর আর কি প্রত্যেকটা পার্টস এর প্রাইস আমরা এখানে অ্যাড করে করে যাব। যেমন প্রথমে আমরা কি প্রসেসরের প্রাইসটা অ্যাড করে নিচ্ছি, 1600 করে দিচ্ছি প্লাস, ঠিক আছে। এবার আমরা নেক্সট কম্পোনেন্টের দিকে চলে যাচ্ছি। নেক্সট কম্পোনেন্টে আছে আমাদের মাদারবোর্ড। মাদারবোর্ড আমরা ইউজ করবো এই ক্ষেত্রে এন্ড ভ্যালু S61 মাদারবোর্ড, যেটাতে তোমরা সাপোর্ট পাবে ইন্টেলের সেকেন্ড এবং থার্ড জেনারেশন i3, i5, i7 এবং DDR3 র্যাম সাপোর্ট করে। এবং সব থেকে বেস্ট ব্যাপার, যেটাতে M.2 NVMe সাপোর্ট তোমরা পেয়ে যাবে। M.2 NVMe সাপোর্ট থাকার জন্য তোমরা NVMe SSD ইজিলি তোমরা লাগাতে পারবে। A61 মাদারবোর্ড আমি ইউজ করছি এক্ষেত্রে এন্ড ভ্যালু। এছাড়াও তোমরা আরো দুটো ব্র্যান্ড আমি রেখেছি, একটা হচ্ছে ফ্রন্টেকের এবং আরেকটা হচ্ছে জেব্রনিক্সের, ঠিক আছে। এবারে বলি যে কোন মাদারবোর্ডটা ব্র্যান্ডটা তোমাদের ক্ষেত্রে বেস্ট হবে, ঠিক আছে। তিনটে মাদারবোর্ডই কিন্তু এনভিএমই সাপোর্ট করে, তিনটে মাদারবোর্ডই এনভিএমই সাপোর্ট করে, এবং আর কি স্পেসিফিকেশন বলতে গেলে প্রাইস সেম, ঠিক আছে। স্পেক্স প্রাইস সেম বলতে গেলে, ঠিক আছে। তাহলে তোমাদের কোনটা নেওয়া উচিত, দেখো বন্ধুরা, এন্ড ভ্যালুর মাদারবোর্ডটা আমার দেখে মনে হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটি এবং বিল্ড কোয়ালিটিটা একটু তুলনামূলক ভালো, দেখতে গেলে ভালো একটু, ঠিক আছে। তোমরা একটু যদি লক্ষ্য করো, এর বিল্ড কোয়ালিটিতে কিন্তু আমার অন্যান্য আর কি যে দুটো মাদারবোর্ড রয়েছে ফ্রন্টেক এবং জেব্রনিক্স এর থেকে, এটা কিন্তু তুলনামূলক এই যে এন্ড ভ্যালুর মাদারবোর্ডটারই বেশি ভালো লাগছে, ঠিক আছে। এবারে তোমরা যেটা আর কি অ্যাভেলেবেল পাবে সেটা তোমরা কি ইউজ করতে পারো। যেমন আমি এখন এন্ড ভ্যালুটা ইউজ করবো, এন্ড ভ্যালুর দামটা আমরা যোগ করে দিচ্ছি কত না, 1450 প্লাস, ঠিক আছে। তোমরা চাইলে ফ্রন্টেক ইউজ করতে পারো অথবা জেব্রনিক্স ইউজ করতে পারো। আমি পার্সোনালি ফ্রন্টেকের S61 মাদারবোর্ডটা ইউজ করেছি, কিন্তু ওটাতে এনভিএমই সাপোর্ট প্রথমে ছিল না, শুধু সাটার সাপোর্ট ছিল, ঠিক আছে। এনভিএমই সাপোর্ট ছিল না, কিন্তু এখন আপগ্রেডেড যে ভার্সনটা সেটাতে তোমরা এই যে এনভিএমই সাপোর্ট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এনভিএমই এসএসডি তোমরা ইজিলি লাগাতে পারবে, ঠিক আছে। আমি মাদারবোর্ড ইউজ করছি পার্সোনালি ফ্রন্টেকের মাদারবোর্ডটা, মোটামুটি ডিসেন্ট মাদারবোর্ড বলতে গেলে। তবে আমার প্রেফারেন্স থাকবে এন্ড ভ্যালুটা, কারণ এন্ড ভ্যালু মাদারবোর্ডটা দেখতে গেলে একটু কি ডিউরেবল লাগছে এবং ভালো কোয়ালিটির লাগছে, চিপ নয়। এটা ফ্রন্টেক এবং জেব্রনিক্স এর মাদারবোর্ডটা দেখতে গেলে চিপ। তারপরে তোমরা তোমাদের লোকাল শপে বা যদি তোমরা অফলাইনে বিল্ড করো, সেখানে তোমরা যে মাদারবোর্ডটার কি অ্যাভেলেবেল পাবে সেটা তোমরা ইউজ করতে পারো। তবে চেষ্টা করবে এই যে এন্ড ভ্যালু যে মাদারবোর্ডটা সেটা ইউজ করবে, ঠিক আছে। সেকেন্ড প্রেফারেন্স থাকবে আমাদের ফ্রন্টেক, এবং লাস্টে তোমরা ইউজ করো জেব্রনিক্স, কারণ জেব্রনিক্স এর মাদারবোর্ডটা সত্যি একটু পোর কোয়ালিটি, ঠিক আছে। তার জন্য আমি জেব্রনিক্সকে একদম লাস্টে রাখবো, ঠিক আছে। আচ্ছা, মাদারবোর্ড গেল, মাদারবোর্ডের পর আমরা কোথায় আসবো, র্যামে আসবো। র্যাম আমি দুটো আর কি ব্র্যান্ডের ইউজ করেছি, মানে দুটো ব্র্যান্ডের আর কি সাজেশন দিয়েছি তোমাদেরকে। এটা হচ্ছে সিন্ট্রনিক্স এবং আরেকটা তোমরা ইউজ করতে পারো এই কনসিস্টেন্টের। এবার দুটো র্যামই আর কি ভালো, কিন্তু দেখতে গেলে কনসিস্টেন্টের দামটা আর কি কম, সিন্ট্রোনিক্স এর দামটা একটু বেশি। তোমরা কনসিস্টেন্টের র্যাম ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি পার্সোনালি কনসিস্টেন্টের র্যাম আমার পিসিতে আগে ইউজ করেছি, কোনো অসুবিধা নেই, ভালো র্যাম। আমরা এখানে ইউজ করবো আর কি দুটো র্যাম স্টিক ইউজ করবো, মানে 8 জিবি দুটো, মানে 16 জিবি র্যাম ইউজ করবো। তার জন্য আমরা কি করছি, এখানে 680 দুবার যোগ করে দিচ্ছি, ঠিক আছে। হয়ে গেল র্যাম, তাহলে আমাদের হয়ে গেল। আমি চেষ্টা করবো যে কনসিস্টেন্টের র্যামটার দামটা একটু কম, ঠিক আছে, এবং পারফরমেন্স দুটো প্রায় সেম, সিনক্রনিক্স এবং এই কনসিস্টেন্টে। তো আমি কনসিস্টেন্টে ইউজ করবো, যেহেতু এখন আর কি দামটা কম চলছে। এছাড়া আমি বলে রাখি যে অফলাইন যদি বিল্ড করো সেক্ষেত্রে দামটা আর একটু কম হয়ে যেতে পারে, কারণ অফলাইনে আর কি পারচেস করলে আর কি অনেক পার্টসের দামই তোমরা কম পেতে পারো, ঠিক আছে, অনলাইনের তুলনায়। এবং অনলাইনেও এবং বা হোক অফলাইন, দুটো ক্ষেত্রে আর কি দাম আপ ডাউন করতে থাকে, ঠিক আছে। তো সেটা আর কি তোমরা দেখে কিনবে, সেটা অনেক সময় আপ ডাউন হয় আর কি, হয় হতে পারে তোমরা বেশি দামেও পেতে পারো অথবা কম দামেও পেতে পারো, ঠিক আছে। এবারে আমরা এটা ইউজ করবো আর কি কুলিং ফ্যান, বিকজ i5 এর যে থার্ড জেনারেশন সেটা আর কি ডিসকন্টিনিউ হয়ে গেছে। মানে এখন আর কি যদি তোমরা প্রসেসরটা পারচেস করে ফেলে, শুধু অনলি প্রসেসর পাবে, কোনো আর কি ফ্যান পাবে না, কুলিং ফ্যান। তার জন্য আমাদেরকে একটা কুলিং ফ্যান আলাদা করে পারচেস করতে হবে। এই জন্য আমি এখানে ইউজ করছি ফ্রন্ট থেকে 755 বা 1155 সকেট সাপোর্ট দেওয়া একটা ফ্যান, কুলিং ফ্যান, ঠিক আছে, যার দাম মাত্র 230 রুপিস, 230 টাকা দাম। তো এটাকে আমরা অ্যাড করে নিচ্ছি, 230 রুপিস, ঠিক আছে, অ্যাড করে নিলাম।
নেক্সট চলে আসছে আমাদের এসএসডি। এবার একটা জিনিস বলে রাখি, তোমরা চাইলে একটা 256 জিবির এসএসডি ইউজ করতে পারো, যেখানে তোমরা উইন্ডোজ 10 মানে অপারেটিং সিস্টেম এবং সফটওয়্যারটা ইনস্টল করবে, এবং সেকেন্ডারি স্টোরেজ হিসেবে একটা ডাব্লিউডি বা যেখানে অন্যান্য কোম্পানির একটা হার্ড ডিস্ক ইউজ করতে পারো 500 জিবি, ঠিক আছে। যে কোনো দুটো তোমরা কনফিগারেশন করতে পারো, একটা 256 জিবির এসএসডি এবং একটা 500 জিবি আর কি হার্ড ডিস্ক। অথবা যেটা আমি বেস্ট সাজেশন করবো, প্রাইসটাও কিন্তু সেম থাকবে যদি তোমরা দুটোই করতে পারো। হয় তোমরা যদি করো এসএসডি প্লাস এইচডিডি, এটা করলেও যা প্রাইস থাকবে, শুধু একটা নর্মাল 500 জিবি এসএসডি নিলেও কিন্তু প্রাইস সেমই থাকবে, ঠিক আছে। তো তোমরা নিতে পারো আর কি ওয়েস্টার্ন ডিজিটাল মানে ডাব্লিউডি গ্রিন 500 জিবি এনভিএমই, এটা হচ্ছে 500 জিবি এনভিএমই, ঠিক আছে। তো তোমরা যেখানে দুটো আর কি নিতে পারো, হয় তোমরা 256 জিবি একটা এসএসডি নিয়ে নাও এবং তার সঙ্গে একটা আর কি হার্ড ডিস্ক পেয়ার করে নাও। এখন এটা আপাতত আউট অফ স্টক দেখাচ্ছে, বিকজ এখন অ্যাভেলেবেল নেই। তোমরা কিন্তু অফলাইন দোকানে কিন্তু পেয়ে যাবে হার্ড ডিস্ক, অবভিয়াসলি পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। অনলাইনে একটু সার্চ করে দেবে, এই কয়েকদিন আগে স্টকে ছিল, এখন স্টক আউট হয়ে গেছে, আবার পরবর্তী পরে চলে আসো, ঠিক আছে, অসুবিধা নেই। এবং তোমরা যে কোনো দুটো কনফিগারেশন করতে পারো, হয় তোমরা 256 জিবি একটা এসএসডি লাগিয়ে নাও, তার সঙ্গে একটা হার্ড ডিস্ক লাগিয়ে নাও, অথবা একটা 500 জিবি শুধু আর কি একটা এনভিএমই এসএসডি লাগিয়ে নাও। আমি সাজেস্ট করবো যে একটা এনভিএমই এসএসডি লাগিয়ে নিও, ঠিক আছে। হার্ড ডিস্কে রাখলে আর কি যখন তোমার ডাটা কপি করবে অথবা ট্রান্সফার করবে, তখন স্পিডটা একটু কম থাকবে, ও তোমাদের অপারেটিং সিস্টেম এবং সফটওয়্যার লোড হতে কোনো প্রবলেম হবে না, যেহেতু তোমরা একটা এসএসডি ইনস্টল করবে। কিন্তু যদি তোমরা কিছু ডাটা আর কি কপি করো, তখন কিন্তু এই হার্ড ডিস্ক থাকার জন্য স্লো হবে। তার জন্য বলছি তোমরা একটা 500 জিবি একটা এনভিএম নিয়ে নাও, তাহলে আর কি অপারেটিং সিস্টেম ফাস্ট লোড হবে, ডাটা কপি ট্রান্সফার করতেও স্পিড বেশি ভালো থাকবে, সফটওয়্যার গুলো কিন্তু খুব ফাস্টলি ওপেন হবে, ঠিক আছে। তো এই এটা আমি অ্যাড করে নিচ্ছি কত, 3300 রুপিস, 3300, ঠিক আছে, 3300। এবার আমরা চলে আসছি আর কি ক্যাবিনেট। ক্যাবিনেট আমরা ইউজ করছি ফ্রন্টেকের ক্যাবিনেট, যেখানে আর কি উইথ এসএমপিএস থাকবে, মানে এই ক্যাবিনেটটা যদি পারচেস করে তোমরা, ওর সঙ্গে তোমরা এসএমপিএস একসাথে ফিট পেয়ে যাবে, মানে প্রি বিল্ড বলতে গেলে একদম এসএমপিএসটা তোমাদের লাগানো থাকবে, ওর মধ্যেই লাগানো থাকবে, ঠিক আছে। এর দাম পড়ছে 1600 টাকা, ঠিক আছে। কিন্তু আমি সাজেস্ট করব যে এই যে যে প্রিবিল যেগুলো থাকে, যেগুলোতে ক্যাবিনেট উইথ এসএমপিএস লাগানো থাকে, এগুলোতে তোমরা অফলাইনে দামটা একটু কম পেয়ে যেতে পারো, 1000 রুপিস বা 1200 টাকার মধ্যে পেয়ে যেতে পারো। তবে আমি সাজেস্ট করবো যে একটা শুধু এসএমপিএস, এই শুধু ক্যাবিনেট পারচেস করে নাও, যেটার দাম পড়বে 900 বা 700 রুপিসের। তার সঙ্গে তোমরা একটা ভালো এএনটি স্পোর্টসের 400 ওয়াটের একটা এসএমপিএস লাগিয়ে নাও। কারণ বলতে কেন, কারণ হচ্ছে যে এই ক্যাবিনেটের সঙ্গে আর কি যে এসএমপিএস গুলো লাগানো থাকে, সেগুলো আর কি খুব একটা ভালো কোয়ালিটির হয় না, চিপ কোয়ালিটির হয়। কিন্তু তোমরা যদি আলাদা করে 1000 মানে 1000 টাকা যদি খরচা করে একটা ভালো এন্ড স্পোর্টস ব্র্যান্ডের যদি একটা এসএমপিএস লাগাও, তাহলে কিন্তু একটু পারফরমেন্স তোমরা ভালো পাবে, ঠিক আছে, তুলনামূলক ভালো পাবে, ঠিক আছে। এরপর একটা জিনিস বলে রাখি এখানে আরেকটা, যদি তোমরা ভবিষ্যতে গ্রাফিক্স কার্ড লাগাতে চাও, যদি ভবিষ্যতে গ্রাফিক্স কার্ড লাগাতে চাও, তাহলে তোমাদের এখানে 400 ওয়াটের জায়গায় তোমাদের নিতে হবে 500 ওয়াট। যেমন RX 550, RX 580, হ্যাঁ, GTX 1650, এই সমস্ত কার্ড যদি লাগাতে চাও, তাহলে তোমাদের এখানে 500 ওয়াটের এসএমপিএস লাগাতে হবে। সেক্ষেত্রে প্রাইসটা কিনে 2000 রুপিস হয়ে যাবে। এবারে সেটা তোমাদের ব্যাপার, তোমরা যদি এখন আর কি একবারে টাকাটা ইনভেস্ট করতে চাও, ভবিষ্যতে তোমরা যদি গ্রাফিক্স কার্ড লাগাতে চাও, সেক্ষেত্রে আমি বলবো যে এখনই তোমরা 500 ওয়াটের এসএমপিএসটা লাগিয়ে নাও একসাথে। আর যদি এখনো কোনো প্ল্যান না থাকে, এখনো যদি ঠিক নেই যে গ্রাফিক্স কার্ড লাগাবো কি লাগাবো না, এখন যদি তোমরা আইজিপিইউতে যদি কাজ করতে চাও, তাহলে আমি বলবো এই একটা 900 টাকা ক্যাবিনেট পারচেস করে না, তার সঙ্গে এই এনডি স্পোর্টস এর পাওয়ার সাপ্লাইটা লাগিয়ে নাও, তাহলে আর কি তোমাদের পিসির পারফরমেন্সটা ভালো হবে। কারণ পাওয়ার সাপ্লাইটা যদি ভালো হয়, তাহলে তোমাদের কম্পোনেন্টস, প্রত্যেকটা কম্পোনেন্টস ভালো পাওয়ার সাপ্লাই যাবে, এবং তোমাদের আর কি পিসির পারফরমেন্সটা কিন্তু স্টেবল থাকবে, কোনো কিন্তু প্রবলেম আসবে না। অনেক সময় পিসি আর কি
রিস্টার্ট হয় অথবা পাওয়ার কাট হওয়ার সময় আর কি পিসিটা রিস্টার্ট হয়ে যায় আর কি, তখন কিন্তু এই প্রবলেমগুলো আসে মূলত এই পাওয়ার সাপ্লাইয়ের জন্য। অনেক সময় পাওয়ার সাপ্লাই ব্লাস্ট হয়ে যায় আর কি, একটু বেশি হেভি ইউজ করলে পাওয়ার সাপ্লাই ব্লাস্ট হয়ে যায়। সাধারণত এই সমস্ত এসএমপিএস এই প্রবলেমগুলো দেখা যায়, আমার সঙ্গে হয়েছে এটা অনেকবার। তার জন্য আমি সাজেস্ট করবো একটা ভালো ব্র্যান্ডের এনটি স্পোর্টস ব্র্যান্ডের এসএমপিএস ইউজ করে। এরপরে আরো ব্র্যান্ড আছে যেগুলোর দাম কিন্তু অনেকটা বেশি, যেমন হচ্ছে ডিপ কুল, অ্যান্টেক বা কুলার মাস্টার, কিন্তু অতটা তোমাদের দরকার নেই। তোমরা নর্মালি এই অ্যান্টি স্পোর্টসের আর কি এসএমপিএসটা ইউজ করতে পারো। তাহলে আমরা এখানে কত, এখানে 900 রুপিস, 2000 রুপিস আর কি আমরা এখানে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে, প্লাস 2000 রুপিস। কেন 2000 রুপিস অ্যাড করলাম, কারণ এখানে 900 রুপিসের একটা পাওয়ার সাপ্লাই থাকবে, এই সরি ক্যাবিনেট থাকবে, এবং এই যে 1000 রুপিসের এনসি কোর্সের পাওয়ার সাপ্লাই, দুটো বাজেট মিলিয়ে আমি 2000 রুপিস অ্যাড করেছি, ঠিক আছে। তো আমাদের পিসিটা দেখতে পাচ্ছ তোমাদের আন্ডার 10K, 10,000 টাকার নিচে আমাদের কিন্তু পিসিটা কিন্তু রেডি হয়ে গেছে, ঠিক আছে, একদম রেডি হয়ে গেছে। এরপরে আমরা চলে আসছি পেরিফেরালস, মানে মনিটর, কিবোর্ড, মাউস, এগুলোতে আমরা চলে আসছি, ঠিক আছে। তাহলে আমরা মনিটরের ক্ষেত্রে ইউজ করবো 17.1 ইঞ্চের 60 হার্ট রিফ্রেশ টিয়ার 1080p একটা মনিটর, যেটা হচ্ছে এইচডিএমআই এবং ভিজিএ দুটোই সাপোর্ট করে। ফ্রন্টেক কোম্পানি, এটা নর্মাল বেসিক মনিটর যেটাতে এইচডিএমআই এবং ভিজিএ দুটোরই তোমরা সাপোর্ট পেয়ে যাবে, ঠিক আছে। এটার দাম তোমরা পড়ছে এখানে এখন বর্তমানে 2606 টাকা, কারণ 2600 আর কি অ্যাড করে দিচ্ছি এখানে, ঠিক আছে। এবারে আমরা চলে আসছি নেক্সট আমাদের কিবোর্ড মাউসে। কিবোর্ড মাউস তোমরা নর্মাল একটা যে কোনো কিবোর্ড মাউস নিতে পারো। আমি এখানে জেব্রনিক্স এর জুডোয়া 555 ইউজ করছি, যার দাম হচ্ছে 350 রুপিস, ঠিক আছে, 350 রুপিস আমরা অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। তারপর আমরা নেক্সট চলে আসছি আমাদের ইউপিএস। ইউপিএস আমরা একটা ভালো ব্র্যান্ডের ইউপিএস ইউজ করি, যেটা হচ্ছে মাইক্রোটেকের ইউপিএস, যেটাতে তোমরা আর কি ভালো অনেকগুলো ফিচার পেয়ে যাবে, যেমন কোল্ড স্টার্ট ফাংশন, জেনারেটর কম্পাটিবিলিটি, লঙ্গার ব্যাটারি ফাংশন, ইজি অফ মোড চার্জিং, এছাড়াও আরো অন্যান্য অনেক ফিচার তোমরা পেয়ে যাবে। এবং বলতে গেলে মাইক্রোটেকের যে ইউপিএস গুলো হয় সেগুলো বলতে গেলে একটু ডিউরেবল হয়, মানে ডিউরেবল বলতে সব ইউপিএস এখন বর্তমানে প্রায় সেম হয়ে গেছে, কিন্তু বলতে গেলে রিলায়েবল ব্র্যান্ড, ইন্ডিয়ার ব্র্যান্ড যদি তোমরা নিতে চাও তাহলে তোমরা মাইক্রোটেক পারচেস করতে পারো। এছাড়া তোমরা ইনটেক্সের একটা ব্র্যান্ড আমি একটা বলছি, এই যে ইউপিএসটার কথা বলছি, ইনটেক্সের প্রোটেক্টর 725, এটাও খুব ভালো ইউপিএস। এখন এর দাম দেখাচ্ছে 2200 রুপিস, কিন্তু অফলাইনে আমি খবর নিয়ে দেখেছি এটার দাম মাত্র তোমরা পেয়ে যাবে 1700 রুপিসে তোমরা পেয়ে যাবে। তাই বলছো অফলাইনে কিন্তু প্রত্যেকটা পার্টস নেওয়ার চেষ্টা করো, যতগুলো পার্টস আমি দেখিয়েছি, ঠিক আছে। অফলাইনে আর কি অনেকটা দাম আর কি কম তোমরা পেতে পারো। ইনটেক্সের এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু খুবই ভালো, কারণ এটা হচ্ছে তোমরা পেয়ে যাবে এভিআর এর সাপোর্ট পেয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ বুস্ট বাক এভিআর। এভিআর কি, এভিআর জিনিসটা হচ্ছে তোমরা বলে দিই শর্টে, যদি কোনো জায়গায় লো ভোল্টেজ থাকে, মানে যদি ভোল্টেজটা লো থাকে, সেক্ষেত্রে আর কি এই যে ইউপিএসটা তোমরা দেখতে পাচ্ছ ইনটেক্সের প্রোটেক্টর 725, এটা আর কি অটোমেটিকলি এভিআর এর মাধ্যমে পাওয়ারটা বাড়িয়ে দিবে, তোমাদের ভোল্টেজটা বাড়িয়ে দিবে, যাতে পিসিতে যাতে কোনো প্রবলেম না আসে। অথবা যদি হাই ভোল্টেজ থাকে, হাই ভোল্টেজ থাকলে আর কি ভোল্টেজটাকে ডাউন করে দিবে, যাতে পিসিতে কোনো প্রবলেম বা ইম্প্যাক্ট না আসে। তাই বলছি ইনটেক্সের এই পাওয়ার সাপ্লাইটা তোমরা ইউজ করতে পারো, অথবা যেটা আমি তোমাদের বললাম এই মাইক্রোটেকের, এটাও তোমরা কিন্তু ইউজ করতে পারো, এটা কিন্তু কোনো প্রবলেম নেই। তাহলে এটা আমি অ্যাড করে দিচ্ছি এখন 2300, ঠিক আছে। তোমরা ইনটেক্সেরটা পারচেস করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের মোটামুটি পুরো পিসি বিল্ড হয়ে গেছে, যেগুলো আমাদের কম্পোনেন্টস ছিল সেগুলো কিন্তু বিল্ড হয়ে গেছে, ঠিক আছে। এবারে বলি আমাদের, তাহলে আমাদের প্রাইসটা করে দাঁড়ালো 15,190। এবারে দোকানদারের কাছে তোমরা যদি অফলাইনে পিসি বিল্ড করো, তাহলে আর কি শপকিপার তোমাদের 15,000 করে দেবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের 15,000 রুপিসের পিসি বিল্ডের যে আর কি ভিডিওটা, মানে যে আমাদের টার্গেট ছিল 15,000 আন্ডারে একটা পিসি বিল্ড করা, সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে আসি যারা আর কি অনলাইনে কাজ করবে, এবারে যেমন অনলাইনে সাইবার ক্যাফেতে কাজ করবে বা অনলাইনে ক্লাস অ্যাটেন্ড করবে, তাদের জন্য আর কি কয়েকটা জিনিস আর কি এক্সট্রা লাগবে, যেমন ওয়াইফাই, ডঙ্গল, তারপরে ওয়েবক্যাম, হেডফোন, স্পিকার, এগুলো একটু লাগবে। তাহলে তাদের জন্য আর কি আমি কতগুলো আর কি জিনিস সাজেস্ট করে দিচ্ছি, যেমন কি ওয়াইফাই ডঙ্গল কি নিতে পারো তোমরা, ঠিক আছে। তো সেগুলো আর কি আমি একটু সাজেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। যেমন তোমরা যদি তোমাদের বাজেট কম থাকে তাহলে তোমরা নর্মাল ব্র্যান্ড যেমন জেব্রনিক্স এর নিতে পারো, যেগুলোর দাম হচ্ছে 200 রুপিস নর্মাল ওয়াইফাই অ্যাডাপ্টার। কিন্তু যদি একটু ভালো ব্র্যান্ডের নিতে চাই যেমন টিপি লিঙ্কের, তাহলে তোমরা 500 রুপিস দিয়ে টিপি লিঙ্কের
পারচেস করতে পারো, ঠিক আছে? তাহলে আমি আপাতত আর কি 500 রুপিস টিপি লিঙ্কটাকে নিয়ে পারচেস করছি। 500 রুপিস অ্যাড করে নিলাম। এবার আমরা চলে আসছি, ওয়াইফাই একটা অ্যাড হয়ে গেল। এবার আমরা চলে আসছি এটা হেডফোন, কারণ অনলাইন ক্লাসে আমাদের হেডফোন কিন্তু অবশ্যই লাগবে। হেডফোন আমরা তোমার যে কোনো দামের, নিজের ইচ্ছা মতো যে কোনো দামের নিতে পারো, যেমন 1000, 15,000, 1500, 2000 এর মধ্যে অনেক হেডফোন অ্যাভেলেবেল আছে। কিন্তু তোমরা নর্মাল ব্র্যান্ডেরও নিতে পারো, যেমন আমাদের এখানে জেব্রনিক্স এর আছে, দেখতে পাচ্ছ জেব্রনিক্স এর এই হেডফোনটা তোমরা নিতে পারো, কোনো অসুবিধা নেই। এর প্রাইস হচ্ছে মাত্র 400 রুপিস, ঠিক আছে? মাত্র 400 রুপিস। এবং এছাড়াও তোমরা এখানে আর কি, আমি যেটা এখন ইউজ করছি এই যে হেডফোনটা, এটা তোমরা নিতে পারো এইচপি 600 রুপিস এর হেডফোন, তোমরা এটাও নিতে পারো। খুবই ভালো হেডফোন, আমি এখন বর্তমানে ইউজ করছি। খুবই ডিউরেবল, রাফ অ্যান্ড টাফ, এবং এর মাইকের কোয়ালিটিটাও কিন্তু খুবই ভালো, ঠিক আছে? এবং এটা 1 বছরের ওয়ারেন্টিও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি এখানে 600 রুপিস অ্যাড করে দিচ্ছি এই এইচপি হেডফোনটাকে নিয়ে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি, তাহলে আমাদের হেডফোনটা হয়ে গেল। আমরা এরপরে চলে আসছি কোথায়, না এরপরে আমরা চলে আসবো হচ্ছে আমাদের আহ ওয়েব ক্যাম। একটা ওয়েব ক্যাম আমাদের দরকার হবে, কারণ অনলাইন ক্লাসের সময় আমাদের ওয়েব ক্যামটা অবশ্যই জরুরি। তাই আমরা ওয়েব ক্যামটা একটা নিয়ে নেবো। ওয়েব ক্যামটাও নিতে পারো, এই যে ফ্রন্টেকের এই ওয়েব ক্যামটা নিতে পারো, যার দামটা খুবই কম, 560 টাকা, 560 রুপিস, যেটা আমি এখন ইউজ করছি, যেটা এখন তোমরা স্ক্রিন রেকর্ডটা দেখতে পাচ্ছ ওয়েব ক্যামে, ঠিক আছে? এটা তোমরা নিতে পারো, কোনো অসুবিধা নেই। এবং অথবা তোমরা জেব্রনিক্সের এটাও নিতে পারো, 600 রুপিসের যে ক্রিস্টাল। এই ওয়েব ক্যামটা কিন্তু মোটামুটি ভালো আর কি, দেখতে গেলে ভালো। 30 ইউপিএস, 480p 30 ইউপিএস এ তোমাদের এটা রেকর্ড করে দিবে, কোনো প্রবলেম হবে না। অনলাইন ক্লাসের জন্য মোটামুটি এটা কিন্তু ভালো। তাহলে আমি এটাকে এখানে আরো 600 রুপিস অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? এবং লাস্ট আমরা চলে আসবো একটা লাস্ট কম্পোনেন্ট, যেটা হচ্ছে আমাদের একটা স্পিকার। একটা নর্মাল স্পিকার আর কি স্টুডেন্টের জন্য দরকার হয়, অথবা তো আমাদের যদি মাল্টিমিডিয়া কনজামশন করেন, বা যদি আর কি মুভি টুমি এনজয় করতে চান, তাহলে কিন্তু স্পিকার একটা অবশ্যই দরকার। তার জন্য একটা নর্মাল যে কোনো স্পিকার নিয়ে নিতে পারেন, যেমন আর কি নর্মাল স্পিকার, যেমন ফ্রন্ট থেকে নিতে পারেন হচ্ছে 232 রুপিস, অথবা জেব্রনিক্সের ব্লুটো নিতে পারেন। এরকম পার্সোনালি এখন আমি ইউজ করছি, জেব্রনিক্সের ব্লুটো খুবই ভালো আউটপুট দেয়, এখন আমি ইউজ করছি। এটা তোমরা ফ্রন্ট থেকেও নিতে পারো, ঠিক আছে? তাহলে আমি এখানে 300 রুপিস অ্যাড করে দিচ্ছি, 300 রুপিস অ্যাড করে দিচ্ছি। তাহলে আমাদের ফাইনাল কষ্ট করে দাঁড়ালো 17,190 টাকা, বা 17,000 টাকা আমাদের ফুল আমাদের পিসিতে বিল হয়ে গেল, যেখানে ফুল কম্পিউটার সেট হলো। যদি তোমাদের এগুলো দরকার না হয়, তাহলে তোমরা 15,000 টাকা দিয়ে ওই কিবোর্ড, মাউস, মনিটর এবং ইউপিএস নিতে পারো। এরপরে যদি তোমাদের এক্সট্রা এই পেরিফেরালস গুলো দরকার হয়, যেমন ওয়াইফাই ডোঙ্গেল, স্পিকার, হেডফোন, ওয়েব ক্যাম, তাহলে তোমরা এই যেটা দেখালাম 17,190 টাকা দিলেই তোমাদের কিন্তু ফুল পিসি বিল রেডি হয়ে যাবে। এবং এটা খুব ভালো পারফরমেন্স দেবে। উইন্ডোজ 10 ইউজ করতে হবে, কিন্তু উইন্ডোজ 10 ছাড়া বাকি যে কোনো সফটওয়্যার আর কি, লেটেস্ট সফটওয়্যার একটু ল্যাগ করতে পারে আর কি, কারণ এটাতে আইজিপি ইউজ হচ্ছে, যেহেতু কোনো গ্রাফিক্স কার্ড নেই এবং জেনারেশনটা একটু ওল্ড। তবে কিন্তু স্মুথলি মোটামুটি ভিডিও এডিটিং ছাড়া বাকি সমস্ত অফিসিয়াল কাজ স্মুথলি, যেমন বিলিং এর কাজ বা মাইক্রোসফট অফিসের কাজ, কোরেল ড্র, ফটোশপ, এগুলো কিন্তু স্মুথলি তোমরা ইউজ করতে পারবে। ওল্ড মাঝারি যে ভার্সন গুলো হয়, যেমন 2016, 2015, ঠিক আছে, এই সমস্ত ভার্সন গুলো তোমরা কিন্তু ইজিলি ইউজ করতে পারবে, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। কেমন লাগলো তোমাদের i5 এর 3rd জেনারেশন পিসি বিল্ডের ফুল সেটআপটা, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। এবং তোমরা যদি কেউ এই পিসি বিলটা করে থাকো, তাহলে তার পারফরমেন্স কেমন তোমরা পাচ্ছ এখন বর্তমানে, বা যদি তোমাদের কাছে এখন অলরেডি এই পিসি বিলটা থাকে i5 থার্ড জেনারেশনে, তোমরা এখন কেমন পারফরমেন্স পাচ্ছ, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকে ভিডিওটা এমনিতে একটা লেন্দি হয়ে গেল, তাহলে বেশি আর কথা না বাড়ি আজকে ভিডিওটাকে এখানে সমাপ্ত করছি। ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি এরকম কম্পিউটার রিলেটেড টিপস এবং ট্রিক্স এবং পিসি বিল্ডের ভিডিও মাঝে মধ্যে নিয়ে আসতে থাকি। তো ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।